প্রথম দিনে মানুষকে উচিত শিক্ষা দিয়ে নিজের জায়গা বুঝিয়ে দিল অপর্ণা। সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে রাত 12টা বেজে গেছে। অপর্ণার ঘুম আসছে না। তখনই একটা সুর শুনতে পায়। অপন অবাক, বলছে এত রাতের বেলা এই সুরটা কোথা থেকে আসছে। অপর্ণা তারপরেই জানালাটা খুলে দেখে যে আর্য দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সুরটা বাজাচ্ছে। তখন অপন মনে বলছে এ তো উনি, আর এত রাতে ঠান্ডায় উনি এত বাইরে দাঁড়িয়ে আছে। অপর্ণা ঘর থেকে বেরিয়ে যায়। দূর থেকে মনে মনে বলছে আর্যকে দেখে যে কেন আমার মনটা এরকম করছে, কেন বারবার মনে হচ্ছে যে এক্ষুনি ছুটে আর্য স্যারের কাছে চলে যাওয়া উচিত আমার। অপর্ণা যখন আর্যর কাছে যেতে যাবে তখনই হঠাৎ করে রাজনন্দিনী পিছন থেকে এসে অপর্ণাকে বলছে, আজ কাল রাত্রি, আজ মুখ দেখতে নেই, এই বলে ওখান থেকে চলে যায়। অপন জিজ্ঞেস করছে কে কে দেখে আর্য অপর্ণার গলা শুনে জিজ্ঞেস করছে যে কে। অল্প অল্প শুনতে পেয়েছে। আর্য বলছে কে। অপর্ণা তখনই তো জোরে একটা ঝড় উঠেছে। অপন আর্যর কোনো কথাই শোনে না, একেবারে ঘরে চলে যায়। গিয়েই চিন্তা করছে যে কে ছিল উনি। মানসী তখনই নিচে আসে। সে অপর্ণাকে বলছে, অপর্ণা, কি ব্যাপার, আজকে তোমাদের কাল রাত্রি, তুমি জানো না যে আজকে মুখ দেখতে নেই? স্বামী স্ত্রীর একটা রাতও তোমরা দুজন অপেক্ষা করতে পারলে না? এদিকে আর্যর ঢুকেছে, ও তো অপর্ণাকে দেখেনি, ওর চোখে কি একটা পড়েছে সেটা নিয়েই ডলছে। তখন মানসী অপর্ণাকে বলছে, মাদার ইনলো যদি জানতে পারে না কি হবে বলো তো। তখনই রাজলক্ষ্মী আসে। মানসীকে বলছে, কি হয়েছে মানসী? মানসী বলছে, আপনি দেখতে পাচ্ছেন না কি হয়েছে? মাদার ইনলো, ওদের কি আজকে মুখ দেখার কথা? অপর্ণা তখন বলছে যে আমরা দুজন দুজনের মুখ দেখিনি। মানসী বলছে, দেখার কি বাকি রেখেছ বলো তো অপর্ণা। তখন রাজলক্ষ্মী মানসীকে বলছে, ভালো করে দেখে কথা বলো, আর্য তো চোখই খুলতে পারছে না। রাজলক্ষ্মী অপর্ণাকে বলছে, আর অপর্ণা, তুমি নিশ্চয়ই ওর মুখ দেখনি? অপর্ণা বলছে, না আমি দেখিনি। রাজলক্ষ্মী বলছে, তাহলে তো কোনো সমস্যাই হয়নি, কাল রাত্রির নিয়ম তোরা মেনেই চলছি। মানসী তো একটা দেখাতেই হবে, কৌতূহল বা কিছু বলছে, ওসব না, আমাদেরকে দেখে ওরা বলছে মাদার ইন ল। তখন রাজলক্ষ্মী মানসীকে বলছে, মানসী, ওরা নিজবের কাছে কিন্তু পরিষ্কার বলেই কিন্তু ওরা কথাগুলো বলতে পারছে, আর আমি ওদের কথা বিশ্বাস করি। অপর্ণা বলছে, আমি ওনাকে দেখি ঠিকই, কিন্তু বাগানে ওনাকে দেখে আমি বেরিয়ে গিয়েছিলাম। তারপর একজন মহিলা এসে আমাকে বলল আজকে কাল রাত্রি, উনি বাগানে যেতে আমাকে বারণ করলেন। তখনই কাজের মেয়েটা এসেই অপর্ণাকে বলছে, ম্যাডাম আমি বলেছি। অপর্ণা বলছে, আপনি বলেছিলেন, কিন্তু আমি তো অন্য গলা শুনলাম, তাহলে আমার কি শোনার ভুল? রাজলক্ষ্মী তখন অপুকে বলছে, ঠিক আছে, যা হয়েছে হয়েছে, এবার চলো গিয়ে ঘুমাবে অপর্ণা। অপর্ণা চলে যায়। আর্য এবার চিন্তায় পড়েছে। মনে মনে বলছে, কাল রাত্রে যে স্বামী স্ত্রীর মুখ দেখতে নেই, সেই কারণেই কি আমার চোখে কোথা থেকে এসে ধুলোটা পড়ল, যাতে আমরা দুজন দুজনকে দেখতে না পারি? আর সত্যি কি ওখানে কেউ ছিল নাকি আমার ভুল হয়েছে? অপরদিকে রাজলক্ষ্মী অপর্ণাকে ঘরে নিয়ে এসেছে। নিয়ে এসে বলছে, দেখো, সব তো মিটে গেছে, যা হয়েছে এসব নিয়ে এখন আর ভেবে লাভ আছে? অপর্ণা বলছে, আপনি আমাকে বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু আমি সত্যিই। তখন রাজলক্ষ্মী বলছে, আমি জানি, আমার অপর্ণা কখনো মিথ্যে কথা বলে না, আর তুমি নিশ্চয়ই এটা জানো যে আমি তোমাকে কতটা বিশ্বাস করি। অপর্ণা বলছে, তবে এটাও সত্যি যে আমি কয়েক মুহূর্তের জন্য ভুলে গেছিলাম কাল রাত্রির কথা। ওনাকে ওইভাবে ঠান্ডায় দাঁড়িয়ে থাকতে দেখে আমার যে কি হলো আমি সব বলে ওনার কাছে ছুটে চলে যাচ্ছিলাম। রাজলক্ষ্মী বলছে, সে তো আমি জানি, কিছু তো হয়নি অপর্ণা, কাল রাত্রির নিয়ম তো ভাঙেনি, তোমরা কেউ কারোর মুখ দেখনি, এবার চলো শুয়ে পড়বে। অপর্ণা তারপরে শুয়ে পড়ে। রাজলক্ষ্মী চাদরটা ভালো করে গায়ে দিয়ে দেয়। দিয়েই অপর্ণার মাথায় হাত বুলিয়ে বলছে যে সৌমাস। অপর্ণা চোখটা বন্ধ করে। তখন রাজলক্ষ্মী অপর্ণার কথা ভাবছে, বাগানে কাকে একজনকে দেখেছে। অপরদিকে সুমি আর সতীনাথ তো না ঘুমিয়ে এবার ব্যাগ ট্যাগ জিনিসপত্র সব গোছাচ্ছে, অন্য বাড়িতে যাবে বলে। সুমি এক একটা জিনিস বের করে দেখছে। অপুর সব খেলনা, যেগুলি যত্ন করে রেখেছিল সুমি। সুমি তারপরে সতীনাথকে বলছে যে সতু, সব জিনিস তো আর নিয়ে যেতে পারবো না, তাই না? কিছু জিনিস তো রেখে যেতেও হয়। সতীনাথ বলছে, মায়া ছেড়ে তো আমাদের থাকতেই হবে, তাই না? যেখানে আমাদের মেয়েকে ছেড়ে থাকতে হবে, সেখানে অন্য কোনো কিছুতে কি এসে যায় বলো তো? আর তাছাড়া আমরা তো কোনো কিছু সঙ্গে করে নিয়ে যাব না গো, খালি হাতে এসেছি, খালি হাতেই ফিরতে হবে। সুমি তো খুব কষ্ট পাচ্ছে, খুব কাঁদছে। সতীনা তখন সুমিকে বলছে, আমার না খুব কষ্ট হয় জানো তো, আমি এখন অবধি একটা গোছানো সংসারের সুখ তোমাকে দিতে পারিনি।
সুমি বলছে, কষ্ট পেও না সতু, আমি খুব সুখী, বিশ্বাস করো। তখন সতীনাথ বলছে, এখনও তোমাকে সেই জলের লাইনে গিয়ে দাঁড়াতে হয়। কতবার তোমাকে কথা দিয়েছি যে ঘর অবধি একটা জলের লাইন এনে দেব, কিন্তু আমি পারি না। সুমি বলছে, আমার ওসব চাই না তো, আমি শুধু তোমার সঙ্গে ঝগড়া করব বলেই বলতাম, আমার এসব কিচ্ছু চাই না। অপরদিকে আর্য মনে মনে বলছে যে আমি অপর্ণাকে এই যন্ত্রণার মধ্যে থাকতে দেব না। ও অনেক সহজ সরল, ওকে যাতে কোনো কষ্ট ছুঁতে না পারে সেটা আমাকে দেখতে হবে। আমি এই সব কিছু থেকে ওকে রক্ষা করব, ওকে আগলে রাখতে হবে। সব ভয় থেকে আমি ওকে রক্ষা করব, আগলে রাখব। কিন্তু আমাকে যে ভয়টা গ্রাস করছে সেখান থেকে আমাকে কে রক্ষা করবে? আরে আমিও তো একটা মানুষ, আমাকে কে আগলাবে? এরপর সকালতেই অপর্ণা ফ্রেশ হয় না, মনে মনে তখন ভাবছে আর বলছে, কাল রাতে কি হয়েছে আমি কিচ্ছু মনে রাখব না, আমি সব ভুলে যাব, আবার নতুন করে সব কিছু শুরু করব। আজকে নতুন একটা দিন, তাই নতুন করে সবটা শুরু করব। মানুষই তখনই অপর্ণার জন্য কাপড় নিয়ে আসে, বলছে, তোমার স্নান হয়ে গেছে, চলো এবার তোমাকে শাড়িটা পরিয়ে রেডি করিয়ে ভাত কাপড়ের জন্য নিয়ে যাব। মানুষই অপর্ণার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। তখন অপন মনে মনে বলছে, মানুষী ম্যাডাম এভাবে তাকিয়ে আছে কেন? মানুষই তখন বলছে যে এই বাড়ির বড় ছেলের কি এইভাবে বিয়ে হওয়ার কথা? আমি এই বাড়ির ছোট ছেলের বউ, তা সত্ত্বেও আমার মা বাবা আমার বিয়ের সময় কত কি করেছিলেন, কত রকমের তত্ত্ব এসেছিল বিয়ের সময়, কত রকমের জিনিস পাঠিয়েছিল আমার বাড়ি থেকে। অপর্ণা মনে মনে বলছে, আমি জানি মানসী ম্যাডাম এ কথাগুলো আমাকে শুনিয়ে আমাকে কষ্ট দেওয়ার জন্যই বলছে, মানুষই ইচ্ছাকৃত করে বলছে। কিন্তু এদিকে দেখো আর্যদা, মানে এই বাড়ির বড় ছেলের বিয়ের সময় এসব কিছুই হলো না, সবই তো মাদার ইনলয় করছে। আসলে তোমার মা বাবা করবেই বা কি করে? সবাই তো আর সেই ভাগ্য নিয়ে জন্মায় না, আর সবার ভাগ্যে সবকিছু সয়ও না। যা হচ্ছে সেটা মেনে নেওয়াই ভালো। অপর্ণা তো এতক্ষণ সবকিছু মুখ বন্ধ শুনছিল, এবার ঠিক মানসীকে শিক্ষা দিলাম। বলছে, আমি বয়সে আপনার থেকে ছোট, কিন্তু সম্পর্কে তো বড়, পরজনের সঙ্গে এভাবে কথা বলতে হয় মানুষই। বলছে, কি বললে তুমি? আমি ঠিক কথা বলছি না? অপর্ণা তখন মনে ভাবছে, আমি এসব কেন বললাম? অপন মানসীকে যখন কিছু বলতে যাবে মানসী তেজ দেখে সাইডে রেখে চলে যায়। অপন তখন মনে ভাবছে যে আমি হঠাৎ করে কি হয়ে গেল, আমি কেন বললাম এসব? অপরদিকে রাজলক্ষ্মী তো একটু কথা বলছিল, তারপরে বলছে যে তোমরা একটু এদিকে থাকো, আমি দেখি অপন ওদিকে রেডি হয়েছে কিনা। তখনই অপর্ণাকে সুন্দর করে সাজে নিয়ে আনা হয়। একজন মেয়ে বলছে, এই তো অপর্ণা চলে এসেছে। রাজলক্ষ্মী অপর্ণাকে একেবারে মুখ থেকে পায়ে অবধি দেখছে, বলছে, এই তো অসাধারণ লাগছে অপর্ণা তোমাকে। অপর্ণা, তোমাকে খুব মিষ্টি দেখতে লাগছে। এবার চলো, আজ কিন্তু সবার জন্য রান্না করতে হবে। রাজলক্ষ্মী অপর্ণাকে রান্নাঘরে নিয়ে যায়, বলছে, দেখো এখানে হলো এই হাঁড়িতে পোলাও ভাত হচ্ছে, এটা তোমাকে রাঁধতে হবে। তখন অপর্ণা বলছে, আমি তো কখনো এত বড় হাঁড়িতে রাঁধিনি, তা আমি কি করে রাঁধব? তখন রাজলক্ষ্মী বলছে, ঠিক আছে, তোমাকে এখানে রাঁধতে হবে না, এখানে পোলাও অলরেডি হয়ে গেছে, আমি ঘি আর ভাত দেব, সেটা তুমি একটুখানি নেড়ে দিও, তাহলেই হবে। আর তাছাড়া তুমি কি কখনো এতগুলো মানুষের রান্না করেছে নাকি তোমাদের কি সেই অভ্যেস আছে? তোমাকে কিচ্ছু করতে হবে না, যাও শুধু একটু হাতাটা নেড়ে দাও। অপর্ণা তো ভালো করে হাতাটা দিয়ে পোলাওটা নেড়ে দিচ্ছে। তখন রাজলক্ষ্মী বলছে, তাহলে এবার আমাদের নতুন বউ আমাদেরকে পোলাও সার্ভ করার জন্য রেডি। অপরদিকে মীরা আর্যর কাছে যায়। আর্য বলছে, কিছু বলবে? মীরা বলছে, হ্যাঁ, বলছে এই ওয়েডিং প্ল্যানাররাই শাড়ি দুটো দিয়েছে, এবার বলো এই দুটোর মধ্যে কোনটা ভাত কাপড়ের শাড়িতে দেব। আর্য বলছে, আমি চুজ করব? মানসি বলছে, হ্যাঁ, তুমি তোমার ওয়াইফকে দেবে, তা তুমি চুজ করবে না? আর্য বলছে, বুঝতে পেরেছি মরা, তুমি একটা কাজ করো, সব নিয়ে যাও। মীরা বলছে, নিয়ে যাওয়া মানে? আর্য বলছে, এসব ভাত কাপড় এসব ভালো লাগছে না, এসব আমি কিচ্ছু করব না। মীরা বলছে, তুমি কি বললে? আমি ঠিক বুঝতে পারছি না, ভাত কাপড়ে তো এই নিয়মটা আছে তাই না? আমি তাই তোমাকে বললাম। আর্য বলছে, থ্যাংক ইউ সো মাচ আমাকে এত হেল্প করার জন্য, কিন্তু তুমি এত কিছু জানলে কি করে? মানসি বলছে, আমি দেখেছি তাই। আর্য বলছে, আচ্ছা মীরা, আমি যদি এখান থেকে ভাত কাপড়ের জন্য কাপড় চুজ না করি তাহলে কি তোমার কষ্ট হবে? মীরা তো কিছু বুঝতেই পারছে না যে আর্য হঠাৎ করে ওর সঙ্গে কেন এরকম বিহেভ করছে। কিঙ্কর তখনই আসে। আর্য তখন মীরাকে বলছে, তোমার সঙ্গে তো আমার কথা হয়ে গেছে, তুমি একটু যাও, আমার কিঙ্করের সঙ্গে একটু দরকারি কথা আছে। অপন বলছে, ঠিক আছে। মীরা মনে ভাবছে যে আর্যর কি হয়েছে, আমার সঙ্গে কেন এভাবে কথা বলছো হঠাৎ করে? কিঙ্কর তারপরে আর্যকে একটা গিফটের বাক্স দেয়। আর্য বলছে, যেমনটা বলেছিলাম তেমনটা হয়েছে তো? কিঙ্কর বলছে, হ্যাঁ। অপরদিকে অপর্ণা দরজার দিকে তাকিয়ে আছে যে কখন সতীনাথ আর সুমি আসবে, কারণ এখনো অবধি আসেনি ওরা। আর তখনই নিচে আসে, এসে অপর্ণাকে দেখে বলছে, অল গুড? অপর্ণা বলছে, হ্যাঁ। ঠিক তখনই তো সতীনাথ তারপর সুমি সবাই একেবারে তত্ত্ব নিয়ে চলে আসে অপর্ণাদের বাড়িতে। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়। দেখা হবে আগামী